আমরা একটা চলন্ত ট্রেনের মধ্যে আছি, নিরপেক্ষ থাকার সুযোগ নেই। কিন্তু আমাদের প্রত্যেকটা অবস্থান রাজনৈতিক। যখন আমরা নিষ্ক্রিয় থাকি এটাও একটা রাজনীতিকে সার্ভ করে, যখন আমরা সক্রিয় হই এবং কথা বলি তখনও সেটা আরেকটা রাজনীতিকে সার্ভ করে। আপনারাই কিন্তু তরুণ আলেমদের ব্যাপারটা প্রথমে নিয়ে এসেছেন এই গণঅভ্যুত্থানের পরে, এবং আমি মনে করি এটা রাইটলি নিয়ে এসেছেন, এতে দোষের কিছু নাই। কেন দোষের কিছু নাই? কারণ আমরা যে বলি জনগণ, এই জনগণ তো একটা ধারণা। এই জনগণ আসলে কংক্রিট বা মূর্তভাবে কিভাবে থাকে? তারা থাকে বিভিন্ন শ্রেণী পেশা এবং বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠী আকারে, এবং তাদের মধ্যে যারা ওই পরিচয়টা বহন করে বলে নানা কারণে অত্যাচারের শিকার হয়েছে অতীতে, তাদের একটা আলাদা ব্যাপার তৈরি হবেই। যেমন আলেম হওয়ার কারণে কিংবা ইসলাম চর্চা করার কারণে বাংলাদেশে যারা নির্যাতিত হয়েছে তারা নিজেদেরকে তরুণ আলেম বা আলেম সমাজ এভাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে চাইবেন, জাহির করতে চাইবেন। আমি এটা খুব বড় সমস্যা আকারে দেখি না, বরং আমি এটাকে ঠিক মনে করি। কিন্তু তাই বলে আপনারা বৃহত্তর জনগোষ্ঠী থেকে বিচ্ছিন্ন কিছু না, এবং এতে করে আপনাদের যে মেইন স্ট্রিম পলিটিক্সের ব্যাপারে মতামত রাখা, এটা তো এতে কোনো ক্ষতিগ্রস্ত হয় বলে আমার নিজে পার্সোনালি মনে হয় না। আমাদের ভিপি পদপ্রার্থী খালেদ ভাই তিনি বলেছেন যে আমরা তো নিরপেক্ষ থাকতে চাই। আমি একটু বিনয়ের সাথে খালেদ ভাইকে মনে করিয়ে দিতে চাই যে ইউ কান্ট বি নিউট্রাল অন আ মুভিং ট্রেন। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। আমরা একটা চলন্ত ট্রেনের মধ্যে আছি, নিরপেক্ষ থাকার সুযোগ নয়। আপনি বলতে পারেন যে আমরা নিষ্ক্রিয় থাকবো না বা আমরা দলীয় হয়ে যাব না, পার্টিজান হব না। সম্ভবত আপনার আকাঙ্ক্ষাটা হচ্ছে যে আপনি পার্টিজান হতে চান না, এটা অ্যাগ্রিড। আমি মনে করি যে সবার তো পার্টিজান হওয়া দরকার নাই, কিন্তু আমাদের প্রত্যেকটা অবস্থান রাজনৈতিক। যখন আমরা নিষ্ক্রিয় থাকি এটাও একটা রাজনীতিকে সার্ভ করে, যখন আমরা সক্রিয় হই এবং কথা বলি তখনও সেটা আরেকটা রাজনীতিকে সার্ভ করে। জুলাই সনদ নিয়ে এক কথা যে হচ্ছে, এটা একেবারেই চূড়ান্ত পর্যায়ে আমরা আছি। এই কারণে এই কথাবার্তা বলাটা খুব জরুরি, কারণ কথা অর্ধেক কাজ করে দেয়, সঠিক কথা অর্ধেক কাজ করে দেয়। তারপরেও নিশ্চয়ই আরও সক্রিয়তার ব্যাপার থাকে। ফলে এই যে এখন আমরা এই কথাগুলো বলছি, এগুলো কিন্তু বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে যাচ্ছে। নিশ্চয়ই আমরা এটার মধ্য দিয়ে বাংলাদেশ বেহেস্ত হয়ে যাবে না জুলাই সনদের মধ্য দিয়ে, কিন্তু এটা একটা ডেফিনেটলি একটা বড় সড় ধরনের অগ্রগতি, যেটা আমাদেরকে ধরতে পারতে হবে। এবং এটার উপর দিয়ে আমাদের সক্রিয়তা নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে আগামী অন্তত 20-25 বছরের একটা ভাগ্য কিন্তু নির্ধারিত হচ্ছে। এবং তখন আমরা যখন 20-25 বছর পরে ওই জেনারেশন যখন আমাদেরকে জিজ্ঞেস করবে যে আপনারা ছিলেন ওই সময় কী করেছেন, তখন আমাদের কিন্তু তাদেরকে উত্তর দিতে হবে। এই কারণে আমরা চেয়েছি, আপনারা জানেন যে আমরা জাতীয় নাগরিক পার্টি হওয়ারও আগের থেকে কিংবা আমাদের এই গণঅভ্যুত্থানের আগে থেকে আমাদের অনেকের এই 72-এর সংবিধানের ব্যাপারে খুব সুস্পষ্ট অবস্থান ছিল এবং আছে, যে এই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না। এই সংবিধান বাংলাদেশের জনগণের সাথে চরমভাবে একটা মানে বলপূর্বক বা জুলুমের একটা সংবিধান, এইটাকে পরিবর্তন করতে হবে। এটা আমাদের নতুন কোনো পজিশন না। গণঅভ্যুত্থানের পরে এটা একটা অনিবার্য বাস্তবতা হিসেবে হাজির হয়েছে, এবং আমরা বলেছি যে এই সংবিধান তো আর নাই, কিন্তু এটাকে রাজনৈতিক দলগুলো, বিশেষত প্রচলিত রাজনৈতিক দলগুলো, তারা এটাকে কমায় নিয়ে গিয়ে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখার একটা প্রাণান্তকর চেষ্টা এখনও করে যাচ্ছে।